হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। আজকে হচ্ছে সোমবার, আর সোমবার মানে এখন সকালের তাপমাত্রা আমার মোবাইলের চ্যানেলে দেখাচ্ছিল, মানে মোবাইলের ওয়েদার আপডেটসে দেখাচ্ছিল 42। তখন বাজে সকাল 11টা, সেই টাইমে দেখাচ্ছিল 42। এখন জানি না কত, এখনো দেখা হয়নি। তো এই গরমে মোট কথা কিছু খাবার তো ইচ্ছা হচ্ছেই না, মনে হচ্ছে কতক্ষণে শুধু জল খাবো। এবং ভ্যারাইটিস মানে কোনো কোল্ড ড্রিঙ্কস তো রয়েছে, যদিও খাওয়াটা উচিত না। তারপরে হচ্ছে কোনো গ্লুকন-ডি, ডাব, ওআরএস এই টাইপের গুলো খুব খেতে ইচ্ছা করছে। কারণ কি, খাবার দাবার মুখেই তুলতে ইচ্ছা করছে না, এত গরমের প্রভাব পড়ে গেছে। বাচ্চা কাচ্চাদের সবচেয়ে বেশি কষ্ট, গায়ে র্যাশ বেরোচ্ছে, ঘামাচি বেরোচ্ছে, এই ব্যাপারগুলো তো আছেই। তো যাই হোক, ছোটোখাটোর মধ্যে প্রথম থেকে শেষ অবধি আমি ব্লগটা শুরু করলাম। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গরম যে কী হারে পড়েছে সেটা একমাত্র আমার এই গাছগুলো দেখলেই বোঝা যায়। পাতা পুরো একদম ঝরে গেছে, শুকিয়ে গেছে। জল দিয়ে দিয়ে কাদা করে রাখি, তাও সকালবেলা হলেই এত রোদ পড়ে, মানে পুরো মাটি শুকনো খটখটে হয়ে যায়। আবার বিকেলবেলা জল দিতে হয়। এই রঙ্গন ফুলের গাছটা আমার প্রায় মাস 6 হলো, কিন্তু এখন অবধি ফুল ধরেনি, জানি না কেন। এদিকে দিদাও তো হসপিটালে ভর্তি ছিলেন। আমার দিদা যিনি ছিলেন, আমি ভিডিওতে অনেকবার দেখিয়েছি, তো উনি হসপিটালে ভর্তি ছিলেন, ওনার গলব্লাডার স্টোন পাওয়া গেছে। তো আপাতত ওনাকে বাড়ি নিয়ে আসা হয়েছে কোনো রকমে ERCP করে। তো এরপরে আবার একদিন ভর্তি করানো হবে গলব্লাডার স্টোনের জন্য। তো আজকে ব্লগটা ছোটোর মধ্যে এই অবধি, দেখা হচ্ছে আবার আগামীকাল অন্য একটা ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। ওই অ্যানেস্থেশিয়ার জন্য, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে ঠিক হবে, কটা দিন যেতে দাও।